গরম হয়েছে। আজকে আমরা রান্না করবো লাচ্ছা সেমাই। প্রথমে আমি এখানে দুধগুলো ঢেলে নিলাম, তাই না? এখানে আমি 1 লিটার দুধ ঢেলে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন দুধগুলোকে আমরা গরম করে নিব। আর এখানে নিয়ে নিয়েছি একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট। এটা হচ্ছে আমার মেহেদি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা অতটা ভালো না হলেও মাশাআল্লাহ এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার ছেলে, আনিস এটা হচ্ছে আমার হাজবেন্ড। 3 জনের নামে আছে। গরম করে নিব, একটু নেড়ে চেড়ে নিই। অনেক দিনই হয়ে গেল কোনো ভিডিও আপলোড করা হয়নি, তারও রিজন আছে। রিজনগুলো অন্য কোনো সময় বলবো। তো সবাইকে ঈদ মুবারক। আজকে যেহেতু আমরা লাচ্ছা সেমাই বানাচ্ছি, তো এখানে আমরা তো দুধ আগে ঢেলে দিয়েছিলাম, এখন আমরা চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে নেড়ে নিব। হচ্ছে চিনি এখনো গড়েনি। এখানে দিয়ে দিব এলাচ। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এলাচ দিয়ে দিলাম। 8টা এলাচ মোট। এলাচ আমার এত পছন্দ না, তাও দিয়ে দিলাম। আর একটা হচ্ছে তেজপাতা। একটু বাঁকা হয়ে গিয়েছে, আমরা আরেকটা তেজপাতা দিয়ে দিলাম, আরো একটা, বাস আর দিব না। নাড়তে থাকো নাড়তে থাকো। এটা হচ্ছে কাঁচা আঙুর, যেহেতু আমাদের কিশমিশ নেই আর আমরা আনতেও ভুলে গিয়েছিলাম, সেই জন্য কাঁচা আঙুর দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে নিচ্ছি কিছুক্ষণ। আর এই হচ্ছে আমার রুমের অবস্থা, এখনো গোছানো হয়নি, যেহেতু ছোট বাচ্চা আছে, একবার গোছালেও হয় না, বারবার গোছাতে হয়। আর এটা হচ্ছে আমার বাবাটা, বালিশের উপর বসে আছে। খাটের অবস্থা একদম ভালো না, সব বলতে গেলে একদম এলোমেলো হয়ে আছে। এই যে আমি রেডি হয়েছিলাম, সেগুলো এখন এলোমেলো হয়ে রয়েছে। এটা আমার একটা ফেভারিট। এটা 2টা সিস্টেমের, একটা হচ্ছে মাথায়ও দেওয়া যাবে, আবার শাড়ির সাথে ইউজ করা যাবে, শাড়ি বা হিজাব পিন যেটাই বলুন না কেন। 2টারই অ্যাটাচমেন্ট ভালোই, অনেক সুন্দর, তাই না? মাশাআল্লাহ। আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের দেওয়া উপহার। সো বলতে গেলে একদম এলোমেলো, আজকে 2 দিন ধরে গোছানো হয়নি, তাই না বাবা? তুমি হাসছো কেন বাবা? এটা হচ্ছে আমার ছেলের ঈদের জুতা, এটা বাসিও আছে, অনেক সুন্দর, তাই না? এটা নাইস। বাবা কালকে আমরা কোথায় গিয়েছিলাম? বাবা কালকে আমরা কোথায় গিয়েছিলাম বলো? সো কালকে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। আমরা একটু বাজার করে নিয়ে এসেছি, যেমন এখানে কলা নিয়ে এসেছিলাম, একটা ছোট পেঁপে নিয়ে এসেছি। ওগুলোর ভিতরে চামড়া মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, বাট ভিতরে একদম ফ্রেশ।
এখানে হচ্ছে একটা ড্রাগন ফল, এখানে হচ্ছে এগুলা কুইশার, হয়তো চিনতে পারবেন, এগুলো একদম খুলে আর সিলে একদম বিক্রি করে। আর এখানে আছে কিছু কমলা ছোট ছোট, আর এটা হচ্ছে একটা পাকা আনারস, দেখতেই পাচ্ছেন। আমি বাই দ্য ওয়ে আমি কিন্তু আনারস পছন্দ করি না তো। আর ভিতরে আরো কি আছে, এই যে কমলা, এগুলো নিয়ে এসেছি। এই যে অলরেডি গরম হয়ে গিয়েছে, এখন লাচ্ছা সেমাই ঢালার পালা। এই যে প্যাকেট থেকে ঢেলে নিচ্ছে, প্যাকেট থেকে ঢালার আগে গুঁড়া গুঁড়া করে নিয়েছিল, ভেঙে এখন নেড়ে ছেড়ে নিব। এই যে এগুলা হচ্ছে আঙুর, আল্লাহ জানে কেমন হয়। আপনারা কে কোথায় ঘুরতে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কি সকালে বানিয়েছেন তাও আমাদের বলবেন। আমরা তো লাচ্ছা সেমাই বানিয়েছি তাও, আর আমরা বানিয়েছি 3টা বাজে, যেহেতু সকালে বানাইনি, আমরা সকালে সবাই ঘুমাইছিলাম। দুপুরে উঠেছি, উঠার পরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে একটু মনে হলো যে একটু সেমাই বা অন্য কিছু বানালে হয়তো ভালো লাগবে, সেজন্য আমরা সেমাইটাই চুজ করেছি। যেহেতু ঈদ উপলক্ষে সেমাই ইজ দ্য বেস্ট। আর নুডলস, নুডলস তো আমার এমনিতে অনেক ফেভারিট। সো মোটামুটি হয়ে এসেছে, এখন আমি চুলার আঁচটা একদম নিভিয়ে দিব। তো আমরা নেড়ে চেড়ে দিয়েছি, এখন কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব। সো ফাইনাল লুক আমি একটু পরে দেখাবো, সবাই প্লিজ একটু ধৈর্য ধরে ওয়েট করবেন আমাদের জন্য। আর এদিকে আমি জামা কাপড় গোছাই নিচ্ছিলাম, যেহেতু অনেকগুলো একসাথে জমা হয়ে গিয়েছিল আর টাইমও পাচ্ছিলাম না, তাই আজ গুছিয়ে নিচ্ছি। সো সেমাইটা একটু ঠান্ডা করে নিয়েছি, নেওয়ার পরে আমি এখানে প্লেটে একটু নিয়ে নিয়েছি, টেস্ট করে দেখব কেমন হয়েছে। আর এটাই হচ্ছে সেমাইয়ের ফাইনাল লুক। দেখতে অনেকটা মনে হচ্ছে সুস্বাদু হবে, অনেকটাই ভালো লাগছে। সো আমি এখন টেস্ট করে দেখব কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। এখন আমি আঙুরটা টেস্ট করে দেখব টেস্টটা কেমন, একদম কিশমিশের মতো কিনা। সো আমি আঙুরটা টেস্ট করে দেখেছি, যেহেতু আঙুরটা একটু কাঁচা তাই একটু টক হয়েছে, তবে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, খেতে অনেক মজা। আমি মাত্রই টেস্ট করে দেখলাম। আর এটা হচ্ছে আঙুর, কি করব, যেহেতু কিশমিশ নেই যেহেতু কাঁচা আঙুর আছে তাই আমি কাঁচা আঙুরই দিয়ে দিয়েছি। তবে টেস্টটা মাশাআল্লাহ অনেক ভালো এসছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, অ্যান্ড সবাই সুস্থ থাকবেন। আবারও সবাইকে বলছি ঈদ মোবারক। সো আল্লাহ হাফেজ।